আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহাদা ইহা, এই একটি গ্রন্থ যিকরুম মুবারক। আল্লাহ বলছেন এটা বরকতপূর্ণ জিকির। আমার ভাইয়েরা, কেমন জিকির? বাংলা পড়লে সওয়াব হবে এ কথা কোথাও নাই, ইংরেজি পড়লে সওয়াব হবে এ কথা কোথাও নাই। বাংলা বই, ইংরেজি, উর্দু, ফার্সি যাই বলেন সওয়াব হবে কথা নাই। কিন্তু আল্লাহ বলতেছেন ওয়াহাদা যিকরুম মুবারাকুন আনজালনা। আল্লাহ বলছে বান্দারে, এই কোরআনে কারীম এমন কিতাব, একটা মাখরাজ যদি কেউ তেলাওয়াত করে 10টা নেকি হয়, 10টা গুনাহ মাফ হয়, 10টা মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায়া দেন। বরকত আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? শুধু এখানে বরকত নাই, কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কি মজার কথা! আল্লাহ বলেছেন হে রাসূল, সূরা আরাফ 7 নম্বর সূরা 9 নম্বর পারা 24 নম্বর রুকুর 204 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দারে, ওয়াইদা কুরিয়াল কুরআনু, যখন কোরআনে কারীম তেলাওয়াত করা হয়, ফাসতামিউ, তোমরা শ্রবণ করবে, লাহু আনসিতু, চুপ করে, ধৈর্যের সাথে যদি চুপ করে শুনতে পারো, এটা এমন একটি বরকতময় কিতাব, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে রহমত নাজিল হতে থাকবে। আরে জোরে বলুন। প্রিয় ভাই সব, কোরআনে কারীম এই গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দারে, এই কোরআনে কারীম আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য রহমত করে দিয়েছি। তাই আল্লাহ পাক বলতেছে বান্দারে, এটা এমন একটা জিকির, জিকির মানে কোরআনে কারীম। যারা আল্লাহর সাথে কথা বলবে, জিকির করবে, তারা আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, তারা আল্লাহর সাথে কথা বলবে। ভাইরা আমার, যখন বান্দা কোরআনে কারীম তেলাওয়াত করে, এটা এমন একটা বরকত। দুটো কন্ডিশন নিয়ে যদি কোরআন মানুষ তেলাওয়াত করতে পারে, রাসূল বলেছেন কোরআন তেলাওয়াত বন্ধ করার পূর্বেই তার বিগত জীবনের সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলুন। বুঝতেছেন কথা? ভাইরা আমার, নাম্বার 1, যখন দেখবেন কোরআনে কারীমের ভিতরে সুসংবাদ দিচ্ছেন ওয়াবাশশিরিল মুমিনিনা বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা, যখন জান্নাতের সুসংবাদের কথা বলবে, কোরআন জান্নাত বড় নিয়ামতের জায়গা, যখন এই কথা বলবেন মুখে মুখে একটু মুস্কি মুস্কি হাসি দিবেন, ওই জান্নাত বুঝি আল্লাহ আমারে দান করবে। আবার যখন জাহান্নামের কথা কোরআনে কারীমের তেলাওয়াতে আসবে, তখন মনে মনে চিন্তা করবেন আর মনটা একটু দুর্বল করবে, হায় আল্লাহ, ওই জাহান্নামের আসামি বুঝি আমি হয়ে গেলাম। মনটা খারাপ করবেন, মনটাকে নিম্নগামী করবেন যে আমি জাহান্নামে চলে যাব, মন খারাপ হয়ে যাবে। আল্লাহ, জাহান্নামের আসামি তুমি আমারে বানায়ো না। এখানে একটু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবেন, আর যখন জান্নাতের কথা আসবে তখন একটু হাসবেন। আল্লাহ রাসূল বলেছেন এইভাবে যদি কোনো বান্দা কোরআনে কারীম তেলাওয়াত করতে পারে, ওই বান্দার বিগত জীবনের সব গুনাহ খাতা কোরআন তেলাওয়াত বন্ধ করার আগে তার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। আরো জোরে বলেন। এটা বাংলা নয়, এটা ইংরেজি নয়, এটা ফার্সি নয়, এটা ডাইরেক্ট আল্লাহর কোরআন। চিল্লা কোন ঠিক কিনা? এটা এমন কিতাব। আমার ভাইরা, শুধু এখানেই শেষ করেন নাই, রাসূল পাক বলেছেন ইংরেজি কবিতা 1 ঘন্টা ভরে পড়বেন, কোনো সওয়াব নাই। কিন্তু সূরা ফাতিহার মতো একটা সূরা ফাতিহা বৃহত্তম একটি সূরা, এই সূরা যদি কোনো বান্দা একটাবার তেলাওয়াত করে, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন 4খানা কিতাবে একসঙ্গে তেলাওয়াত করলে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় জমা করে দেন। আল্লাহু আকবার। সূরা ফাতিহা কে জানে না? কে জানেন না দেখি একটু হাত তোলেন। এখানে সবাই জানে সূরা ফাতিহা, সবাই জানে না? সূরা ফাতিহা সবাই জানে। অন্তত সূরা বাকারা ছোট্ট একটি কিতাব, ছোট্ট একটি সূরা, 7টা আয়াত বিশিষ্ট সূরা। কিন্তু কোরআন শরীফের যত সূরা আছে তার মধ্যে মর্যাদা সম্পন্ন এবং শ্রেষ্ঠ সূরা হলো সূরা ফাতিহা। সুবহানাল্লাহ বলবেন না? সূরা ফাতিহার মধ্যে এত দামি সূরা কোরআন শরীফ আর একটাও নেই, যার নাম হলো উম্মুল কিতাব। আমার ভাইরা, সূরা ফাতিহার 42টি নাম রয়েছে। কিতাবিল্লাহ, সিরাতিল্লাহ, সূরা ফাতিহা এবং সিরাতুল মুস্তাকিম, এরকম 42টা নাম সূরা ফাতিহার রয়েছে। সর্ববৃহত্তম নাম হলো সূরাতুল ফাতিহা, তার মানে কিতাব খোলা, পঠিত কিতাব। এই কিতাব যে কোরআনে সূরার ফাতিহার মর্যাদা দেওয়া হয়েছে, আকাশ এবং জমিন সমস্ত বিক্রয় করলেও সূরা ফাতিহার দাম হবে না।
সুবহানাল্লাহ বলবেন না? আহা কি মর্যাদা হয়েছে সূরা ফাতিহা। সূরা ফাতিহা তেলাওয়াত করে সাপে কাটা রোগীকে ফু দিলে সাপের বিষ পর্যন্ত পানি হয়ে যায়। আল্লাহু আকবার। এটা সেই সূরা ফাতিহা। ভাইরা আমার, এই সূরায় তো মর্যাদার কথা বলা হয়েছে। নবীজি বলেছেন লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব। ইংরেজির কথা বললেন না, কি আল্লাহ বাকারার কথা বললেন না, নিসার কথা বললেন না, ইমরানের কথা বললেন না, মাইদার কথা বললেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দারে, রাসূল বলেছেন লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব। যে ব্যক্তি সূরা ফাতিহা নামাজে পড়লো না, তার নামাজ সম্পূর্ণ হলো না। কথা কয় না ঠিক না? ঠিক। তাহলে বাকারার কথা আল্লাহ বললেন না, সূরা ফাতিহার কথা বললেন। তার মানে বৃহত্তম সূরা ফাতিহা। সম্মানিত মা বোন যারা এখানে এসেছেন, আপনার পেটের ভিতরে যদি বাচ্চা এসে যায়, সন্তান ধারণ করেন, ওই দিন থেকে সূরা ফাতিহা আপনি নিয়মিত প্রত্যেক দিন রাতে। যে ব্যক্তি 50 বছর হয়ে গেল, 60 বছর হয়ে গেল, 80 বছর হয়ে গেল, কোরআন শিখতে পারেন নাই, বাড়ি গিয়ে আপনার মসজিদের ইমাম সাহেবের কাছে চিন্তা করবেন, হুজুর আমি তো কোরআন জানি না, সুতরাং আজ থেকে আমাকে কোরআন শিক্ষা দেন। কোরআনের ছাত্র হয়ে গেলেন। এই কোরআন শিক্ষা করার জন্য প্রত্যেক দিন মাগরিব অথবা ফজরের পরে এবার মুয়াজ্জিম সাহেব অথবা ইমাম সাহেবের কাছে পড়তেছেন আলিফ বা তা থা, আলিফ বা তা থা। এই অবস্থায় মালাকুল মউত এসে হাজির হয়ে গেছে। আপনি আলিফ বা তা থা 4টা মাকরা শিখেছেন। রাসূল বলেছেন যে ব্যক্তি কোরআন শিখতে শিখতে মারা গেল, কবরে রাখার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন 2 জন হাফেজে কোরআন ফেরেশতা আল্লাহ ওই বান্দার কবরে সকালে একজন আর সন্ধ্যায় একজন পাঠায় দিবে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? 2 জন হাফেজ ফেরেশতা আসবে। সকালে যিনি আসবেন তিনি এসে ওই বান্দাকে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কোরআনে কারিম শিক্ষা দিবেন। আবার সন্ধ্যায় তিনি চলে যাবেন, সন্ধ্যার বেলা আরেকজন ফেরেশতা আসবে। ওই ফেরেশতা যে সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত বান্দারে কোরআন শরীফ শিখাবে। আল্লাহ নবী বলেছেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই বৃদ্ধাকে, ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআন বানায়া সবুজ রঙের পাগড়ি পরায়া আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে হাজির করবে। এই কোরআন শিক্ষা দরকার আছে না নাই? আর যারা কোরআনে কারীম হাফেজ হয়েছো, কিয়ামতের ময়দানে রাসূল বলেছেন কোরআনের হাফেজ যারা হয়েছো আর তার অনুযায়ী কোরআন অনুযায়ী জীবন গঠন করেছো, প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে, প্রত্যেকটি আয়াতের বিনিময়ে 6666টি আয়াত আল্লাহ নাজিল করেছে। আল্লাহ বলবে হাফেজ সাহেব 6666 বিশিষ্ট তালা জান্নাত আমি তোর জন্য ওপেন করে রেখেছি, তোর জন্য এটা বাজেট। সুবহানাল্লাহ বলতে হয় না? কোরআনের যতটি আয়াত আপনি মুখস্থ করবেন, কিয়ামতের দিন অততলা বিল্ডিং আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে দান করবে। এটা বাংলা না, ইংরেজি না, কোরআন। চিল্লায় বলুন ঠিক না ঠিক? এই কোরআনের মর্যাদায় কোরআনের সাথে আছেন কারা কারা? 2 হাত তুলে আল্লাহরে আরেকবার দেখান, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, লিল্লাহি তাকবীর। হাত নামান। তাহলে কোরআন তেলাওয়াত করতে হবে। এই কোরআন যদি আমরা তেলাওয়াত করতে পারি, রাসূল বলেছে বান্দারে শিখি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআন শিখতেছে এই গ্রামের একজন মানুষ, এই গ্রামের একটি ছেলে, সামনে এসএসসি পরীক্ষা আসতেছে, আবার দাখিল পরীক্ষা আসতেছে, আসতেছি না? আসতেছেন কিনা? এই দাখিল পরীক্ষায় একটা ছেলে পরীক্ষার দিন হয়ে গেল, পরীক্ষা দিল, এরপরে গোল্ডেন এ প্লাস পেয়ে এসএসসি পাস করলো। ছেলেটি যখন রাস্তা দিয়ে হাঁটে, লোকেরা বলে এই ছেলেটা খুব মেধাবী ছাত্র, আব্দুল্লাহ বেটা আব্দুর রহমান, খুব মেধাবী ছাত্র, এত ব্রেন আল্লাহ দিয়েছে, গোল্ডেন পেয়ে এবার এসএসসি পাস করেছে, এতটুকু শেষ। আল্লাহ নবী বলেছেন কোন একটি ছাত্র 4 থেকে 5 বছর বয়স, এই ছেলেটা হাফেজি মাদ্রাসায় মক্তবে ভর্তি হয়েছে। মক্তবে ভর্তি হওয়ার পরে আলিফ বা তাসা বা আলিফ বা তাসা জিম হা খ দাল জাল এরকম করে পড়তেছে। আমার বন্ধুগণ প্রত্যেকদিন কোরআনে কারীম তেলাওয়াত করতেছে। এই ছাত্র যখন মাদ্রাসা থেকে লজিন বাড়িতে যায় অথবা বাড়ির দিকে যায়, আবার বাড়ি থেকে মাদ্রাসার দিকে যায়, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ছেলেটা এসএসসি পাস করে জনগণ বলল ছেলেটি খুব
খুব মেধাবী ছাত্র। আর এই ছেলেটা ইংরেজি জানে না, বাংলা জানে, আরবি জানে না, উর্দু জানে, কেবলমাত্র শিক্ষা করতেছে। রাসূল বলেছেন এই ছেলে বাড়ি থেকে মাদ্রাসার দিকে যখন যায়, আল্লাহর অগণিত ফেরেশতারা তাদের নূরের পরগুলো তাদের পায়ের নিচে বিছায়া দেয়। এত মর্যাদা কোরআনে দেওয়া হয়েছে। এটার নাম জিকির। বলি আলহামদুলিল্লাহ। এই জিকির এত মর্যাদা দেওয়া হয়েছে। প্রিয় ভাই সব, আমার ভাইরা, এই কোরআনের এত মর্যাদা দেওয়া হয়েছে, সম্মান দেওয়া হয়েছে। শুধু এখানেই শেষ নয়, কিয়ামতের দিন একটা হাফেজ কোরআন, একজন আলেম যখন কিয়ামতের দিন আল্লাহর সামনে উঠবে, ওই একজন হাফেজের মর্যাদার কারণে বাবার কোনো মর্যাদা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন ওই বাবাকে হাফেজ, ছেলেকে হাফেজ বানানোর কারণে, কোরআন শিক্ষা দেওয়ার কারণে কিয়ামতের দিন নূরের টুপি মটুক আল্লাহ বাবা মার মাথায় আল্লাহ পরায়া দিবে। বাবা মার দাম বেড়ে গেল সন্তানের কারণে, কোরআনের কারণে। আমার ভাইরা, শুধু সম্মান বাড়ে নাই, এই কোরআনের কারণে আজ সাইদি সাহেবের দাম বেড়েছে। এক কথা বলা লাগবে, ঠিক কিনা? এই কোরআনের কারণে মিজানুর রহমানের দাম বেড়েছে, এই কোরআনের কারণে আমির হামজার দাম বেড়েছে, এই কোরআনের কারণে বজলুর রশিদের দাম বেড়েছে, এই কোরআনের কারণে আমাকে দাওয়াত করে নিয়ে আসা হয়েছে, ঠিক কিনা? তাহলে কোরআনের দাম আছে না নাই? এখন বলবেন হুজুর, আপনি বজলুর রশিদ, আপনি মিজানুর রহমান আজহারী, আপনি শাহাদত হোসেন বারী, আল্লামা সাঈদীর দাম বেড়ে গেল, কিন্তু আমাদের তো কোনো মর্যাদা নাই, আমাদের কোনো দাম নাই। আল্লাহ রসুল বলেছেন, কোরআনের মাহফিলে যখন বান্দা আসলো, চতুর্দিকে লক্ষ লক্ষ ফেরেশতা দাঁড়ায় গেছে, তারা একটাই স্লোগান দিচ্ছে, এই মাজলিসের ভিতরে যারা পড়েছেন, আল্লাহ এদের জীবনের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। তাহলে আপনাদের মর্যাদা বাড়ছে কি বাড়ছে না? বাড়ছে কি বাড়ছে না? নবীজি বলেছেন, কোরআনের মাহফিল থেকে যদি কেউ তওবা করে বাড়ির দিকে যায়, রাসূল বলেছেন সে গুনাহে মাসুম হয়ে বাড়ি ফিরে যাবে। কেউ যদি রাস্তার ভিতরে ইন্তিকাল করেন, নবীজি বলেছেন সে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ, আসতে বলেন, আরেকটু আওয়াজ দিয়ে বলেন। তাহলে কোরআনের দাম আছে না নাই? এটাকে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। ওয়া আমার ইমানদার বান্দারা, তোমরা বেশি বেশি আল্লাহকে স্মরণ করো। কোরআন সকাল সন্ধ্যায় পড়বেন, এটা আল্লাহর জিকির। সবচেয়ে উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত করা। আফজালু যিকরি তেলাওয়াতুল কোরআন। তেলাওয়াত কোরআন, কোরআন তেলাওয়াত করা সর্বোত্তম জিকির। যারা কোরআন তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসে, মহব্বত দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন পড়া দরকার আছে না নাই? আছে না নাই? আমার ভাইরা, এবার কি হবে? সূরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। আল্লাহ বলেছেন, আমার ফেরেশতারা শুনে রাখো, যারা আল্লাহর জিকির করবে, কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি রহমত নাজিল করতে থাকবে, দয়া বর্ষণ করতে থাকবে। ওয়াল মালাইকাতু, এবং সমস্ত ফেরেশতারা দোয়া করতে থাকে, এই দোয়া করতে থাকে, লিইখরিজাকুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, তোমার বান্দার যত অন্ধকার আছে, অন্ধকার থেকে আলোর রাস্তায় তুমি বান্দারে পৌঁছায়া দাও। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া কানা বিল মুমিনিনা রহিমা, যারা কোরআন তেলাওয়াত করে তারা মুমিন। সুবহানাল্লাহ। মুমিনদের উপরে আল্লাহর রহম রয়েছে, দয়া রয়েছে। দুনিয়ার মানুষের প্রতি যদি আল্লাহর দয়া না থাকতো, আল্লাহর কসম কেউ এক সেকেন্ড বাঁচত না। কথা কয় না? কথা কি বানিয়ে বললাম না সত্য বললাম? আল্লাহ এক সেকেন্ড অক্সিজেন বন্ধ করে দিবে, সব মরবে, টাস টাস পড়বে আর মরবে। কথা কয় না? আল্লাহ শুধু খাবার বন্ধ করে দিয়ে, বাতাস বন্ধ করে দিবে, পড়বে আর মরবে। এই জন্য আল্লাহর বান্দার প্রতি রহমত রয়েছে। শুনে রাখো মুসলমানরা, আটজন আল্লাহর কোরআনে কারীম তেলাওয়াত করবে, আল্লাহ এরপরে বলতেছেন, তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম ওয়া আ'আদ্দা লাহুম আজরান কারীমা। আল্লাহ পাক বলেন,
তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যেদিন কিয়ামতের দিন আল্লাহর বান্দা আল্লাহর সামনে সাক্ষাৎ করবে, যারা আল্লাহর জিকির করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সালাম দান করবে। সুবহানাল্লাহ বলবেন না? সালাম দিবে কে? আল্লাহর নবী বলেছেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। জান্নাতের গেটে দাঁড়ায় আল্লাহ বান্দারে সালাম দিবেন। সুতরাং যারা কোরআন তেলাওয়াত করবে আল্লাহ তাদেরকে সালাম দিবে। এই সালাম যদি চাও তাহলে আল্লাহর জিকির করা দরকার আছে না নাই? সব সময় জিকির করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দারে শুধু জিকির করলেই আমি আল্লাহ সালাম দিব না, ওয়া আ'আদ্দালাহুম আজরান কারীমা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য উত্তম পুরস্কার এবং বৃহত্তম পুরস্কার রেখে দিয়েছি। সেই পুরস্কার কি? ওয়া বাশশিরিল মুমিনিনা বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা। আল্লাহ পাক বলেন বান্দা সুসংবাদ দাও, দুনিয়ার পৃথিবী মানুষের মুমিনদেরকে সুসংবাদ দাও, জিকিরকারীদেরকে সুসংবাদ দাও ওই বিশাল জান্নাতের যে বিশাল, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। সেই জান্নাতের সুসংবাদ দাও যে জান্নাতের বিশালতা হবে আকাশ আর জমিনের সমতুল্য। সুবহানাল্লাহ। এত বড় জান্নাতের সুসংবাদ দাও যে জান্নাত বিশাল আকাশ এবং জমিনের সমতুল্য এবং ফাদলান কাবীরা, এমন বড় পুরস্কার আমি আল্লাহ দান করব যা বান্দা কল্পনাই করতে পারে নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় ভাই সব, সেই জান্নাতের বর্ণনা করা বলেছেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা। আল্লাহ পাক বলতেছেন বান্দারে, বান্দা শুনে রাখো, আপনি যদি ওষুধের দোকানে যান, প্রেসক্রিপশন নিয়ে গেছেন, সব দোকানের ভিতরে আপনার প্রেসক্রিপশনে যে ওষুধ লেখা আছে পাইতেও পারেন নাও পারেন, ঠিক না ভাই? ঠিক। মুদিখানার দোকানে গেছেন, সেখানে সব মালামাল পাইতেও পারেন নাও পারেন। কাঁচামালের দোকানে গেছেন, সব পাইতেও পারেন নাও পারেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাতের ভিতরে বান্দা যা চাইবে তাই পাওয়া যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন জান্নাতের সুসংবাদ মুমিনদেরকে দাও যারা আল্লাহর জিকির করে। আমরা জিকির করতে চাই কি চাই না? জিকির করতে চাই কি চাই না? আমার ভাইরা, এখন জিকির হলো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় আবার বলেছেন জিকির কেমনে করবেন। আল্লাহ পাক বলছেন জিকির করলে কি হয়, জিকির করলে কেমনে হয়। আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু তাতু ওয়া তাতমাইন্নুল কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, যারা ঈমান এনেছো, আল্লাহর স্মরণে তাদের অন্তরটা প্রশান্তি লাভ করে। আল্লাহর জিকির করলে কলিজায় শান্তি আসে না নাই? এ জোরে বলে আসে না নাই? যারা আল্লাহর জিকির করে তাদের কলিজায় শান্তি। আল্লাহ বলেছেন আর জিকিরের দ্বারাই মানুষের মুমিনদের অন্তরে কলিজায় শান্তি পাওয়া যায়। সুতরাং যারা জিকির করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ বান্দাকে সালামের সাথে, সম্মানের সাথে, ইজ্জতের সাথে, সালামের মাধ্যমে জিকিরকারীকে ডাকতে থাকে আর বলতে থাকে বান্দারে ওয়া ইয়াহদি মান ইয়াশা, আমি তো হেদায়েত দান করি ইলা সিরাতিম মুস্তাকিম। যারা আল্লাহর জিকির করে আল্লাহ তাদের সোজা রাস্তায় চালায়। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য কোরআন জিকির করা দরকার আছে না নাই? কোরআনে কারীমের ভিতরে এই জিকিরের ব্যাপারে আবার আল্লাহ সতর্ক করেছেন। রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আওয়াজ দেখতে আল্লাহু আকবার বলেন আমার বন্ধুগণ। আল্লাহ বলেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে অত্যন্ত মহব্বত দিয়ে ডাক দিয়ে বলেছেন, হে ঈমানদারেরা, লা তুলহিকুম, তোমাদেরকে যেন প্রসারিত না করে, আমওয়ালুকুম, তোমাদের ধন সম্পদ, ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে যেন তোমাদেরকে ভুলায়া না দেয় সন্তান এবং সম্পদ। সম্পদ যেন আল্লাহর জিকির থেকে ভুলায় না দেয়, সন্তান সন্ততি যেন জিকির থেকে না ভুলায় দেয়। ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, আর যারা আল্লাহর জিকির থেকে ভুলে যাবে তারাই ক্ষতিগ্রস্ত হবে। কথা কয় না? এই জন্য জিকিরের দরকার আছে না নাই? একটু মহব্বত দিয়ে বলেন আল্লাহ 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 আল্লাহ। সবাই বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি একটাবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিল, রাব্বুল আলামিন তাকে ৭০ বার বান্দা বান্দা বলে ডাকেন। বান্দা একবার ডাকবে আল্লাহ, আর আল্লাহ ডাকবে ৭০ বার। আল্লাহর দয়া আসে না নাই? জোরে বলেন আসে না নাই? আল্লাহ পাক বললেন, বান্দারে, তাহলে জিকির করলে কলব শান্তি পাওয়া যায়। আমার ভাইরা, কোন বান্দা যখন কোরআনে কারীম তেলাওয়াত করে, দেখবেন সব ব্যথা বেদনা ভুলে যায়। বান্দার যখন রাগ হয়, যদি শরীরের ভিতর রাগ হয়, রাসূল বলেছেন কোরআন তেলাওয়াত শুরু করে দাও, সব রাগগুলো দূরীভূত করে কলিজায় শান্তি দিবে কে? আরো জোরে বলেন কে? এই জন্য কোরআন শরীফ তেলাওয়াত করবেন, আল্লাহ আপনারে মহব্বত করে ভালোবাসবে এবং শান্তি ফিরে আসবে। এখন এই জিকিরটা কেমনে করবেন? চিল্লায় চিল্লায় করবেন না আস্তে করবেন? এই ব্যাপারে দলিল কেউ দেয় নাই, দলিল দিয়েছে কে? আমাদের দেশে জিকির হয়, অনেক জিকির হয়, ইয়ালি বাবা, শালি বাবা, কালী বাবা, গাঞ্জা বাবা, খাজা বাবা, এরকম জিকির আছে না নাই? জোরে আছে না নাই? কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাটি জীবন জিকির করেছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই যে আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই চারটা জিকির তাসবিহ জিকির, আর কোরআন তেলাওয়াত করা উত্তম জিকির। প্রিয় ভাই সাহেব, রাসূল কোরআন তেলাওয়াত করেছে, রাসূল পাক বলেছেন এবং কোরআন শরীফ বলেছে, তুমি কোরআনে সেখান থেকে তেলাওয়াত করো যেটুকু তোমার পছন্দ হয় এবং তুমি যেখান থেকে সুবিধা হয় সেখান থেকে তেলাওয়াত করো। সুবহানাল্লাহ বলবেন না? যা ইচ্ছা সেখান থেকে কোরআন তেলাওয়াত করো। প্রিয় ভাই সব, আপনাকে হাফেজ হতেই হবে তার মানে কথা নয়, তবে হ্যাঁ, হাফেজ হলে অত মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেয়। বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, তাহলে আমার দেশে জিকির হয়, বিভিন্ন পর্যায়ে জিকির হয়, বিভিন্ন দরবারে জিকির, বিভিন্ন দরবার। আমার দেশের প্রায় ৫৬,০০০ পীর আছে, বাংলাদেশে প্রায় ৫৬,০০০ পীর আছে। ৫৬,০০০ দেশের পীরের প্রায় কোন দরবারের পীরের সাথে কোন দরবারের জিকিরের মিল নাই। কথা কয় না? ঠিক না বেঠিক? দেখবেন যখন আমার দেশের কিছু জায়গা আছে যারা জিকির করছে, দাঁড়ায় থেকে জিকির করে, দাঁড়ায় জিকির করছে, তা কেমনি ভাবে ইয়ালি বাবা, শালি বাবা, কালী বাবা, গিয়াজি বাবা, উদ্দিন বাবা, এরকম জিকির আছে না নাই? আর ড্যান্স চলছে, হাই রেট ড্যান্স, ড্যান্সে মানুষ পাগল, নাউজুবিল্লাহি মিন যালিক। প্রিয় ভাই সব, সুতরাং কোরআনে কারিমের মধ্যে জিকিরের ব্যাপারে বলা হয়েছে। আল্লাহ বলতেছেন কেমনে জিকির করবা। আল্লাহ বলছেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খিফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুই ওয়াল আসালি ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। আল্লাহর সিদ্ধান্ত যা দিয়েছেন এর বাইরে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার প্রতিপালককে মনে মনে বিনীতভাবে এবং সংকর্ষ চিত্রে অনুচ্চ সুরে প্রত্যুষে এবং সন্ধ্যায় আল্লাহরে ডাকো। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? একেবারে চিল্লাইতেও পারবেন না, একেবারে নিচুগান করতে পারবেন। মনে মনে আল্লাহকে জিকির করতে হয় প্রত্যুষে, সকাল এবং সন্ধ্যায়, এবং আল্লাহ থেকে গাফেল হওয়া যাবে না। জোরে বলুন আল্লাহু আকবার। কিন্তু আমার দেশের মাইক দিয়ে জিকির হয়, আমার দেশের মাইক দিয়ে জিকির হয়, তা সুবহানাল্লাহ নাই, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার নাই, লা ইলাহা ইল্লাল্লাহ নাই, খালি বাবার জিকির আছে না নাই? দেখবেন না আপনারা? দেখেন নাই? হ্যাঁ, হাই রে জিকির রে বাবা, কি জিকির! এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে অন্য জায়গায় দলিলে প্রমাণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জিকির করবে কেমনে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা